Hi everyone, I am Dr. Shaudev Kumar Das. I want to discuss about the keloid or hypertrophic scar after ear piercing. প্রিয় দর্শক, কেলয়েড বা হাইপারট্রফিক স্কার কান ফুটানোর পরে ফুটানো জায়গায় সাধারণত মাংস বৃদ্ধি পায় এবং এটা ধীরে ধীরে বাড়তে থাকে। তো এটাকে আমরা কেলয়েড বা হাইপারট্রফিক স্কার বলি। কেলয়েড বা হাইপারট্রফিক স্কার এটা শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। তো কেলয়েড বা হাইপারট্রফিক স্কার কেন হয়? এটা সাধারণত ইনফেকশন হলে, লং স্ট্যান্ডিং ইনফেকশন হলে, বারবার ইনফেকশন হলে এবং কান ফোটানোর যে পরিবেশ, আনস্টাইল পরিবেশ, আনস্টাইল ইনস্ট্রুমেন্টে যদি আমরা ফোটাই তাহলে এটা বেশি হয়। এখন আসি যে কেলয়েড বা হাইপারট্রফিক স্কার কাদের বেশি হয়। এটা সাধারণত মেয়েদের বেশি হয় এবং এটা কালো মানুষদের বেশি হয়। এটা বুকের অংশে, মাথা ও ঘাড়ের অংশে বেশি হয় এবং কেলয়েড বা হাইপারট্রফিক স্কার এটা কিন্তু সবার হয় না। অনেকের ইনফেকশন আছে, অনেকের প্রবলেম হচ্ছে, কিন্তু সবার কিন্তু কেলয়েড বা হাইপারট্রফিক স্কার হয় না। কাদের বেশি হয়? এটা সাধারণত জেনেটিক টেন্ডেন্সি থাকে। এটা বেশি হওয়ার জন্য একটা জেনেটিক্যাল প্রিডিসপোজিশন থাকে, জেনেটিক টেন্ডেন্সি থাকে, তাদেরই কেলয়েড বা হাইপারট্রফিক স্কার বেশি হয়। এটা যদি আমরা ইনিশিয়াল পর্যায়ে ধরতে পারি তাহলে সাধারণত আমরা প্রেসার থেরাপি দিই, অর্থাৎ যে স্কারটা বৃদ্ধি পাচ্ছে, যে মাংসটা বৃদ্ধি পাচ্ছে, এখানে কোনো প্রেসার থেরাপি দিয়ে রাখলে এটা আস্তে আস্তে কমে যেতে পারে। ইনিশিয়াল পর্যায়ে আমরা স্কার সফেনিং জেল বা স্কার রিমুভাল জেল দিয়ে আমরা যদি জেনারেলি ম্যাসেজ করি তাহলেও এটা আস্তে আস্তে কমে যেতে পারে। যদি তাতেও কাজ না হয় তাহলে আমরা এখানে আমরা স্টেরয়েড ইনজেকশন দিতে পারি, যেমন ইনজেকশন ট্রামসিনোলন। ইনজেকশন ট্রামসিনোলন দিয়েও যদি কাজ না হয়, এটা অতিরিক্ত বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সার্জারিতে যাই, সার্জিক্যাল এক্সিশন ফলোড বাই উইথ অর উইদাউট স্টেরয়েড ইনজেকশন। এই স্টেরয়েড ইনজেকশনটা সাধারণত আমরা 2 থেকে 3 সপ্তাহ পর পর, এবং এটা 3 বার 4 বার, কারো কারো ক্ষেত্রে এটা 4-5 বারও দেওয়া লাগতে পারে যদি এটা বেশি পরিমাণে হয়ে থাকে।